বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা ইব্রাহিম, আয়াত 21 থেকে 30 পর্যন্ত। আয়াত 21। মহাবিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। অতঃপর যারা পৃথিবীতে দুর্বল ছিল তারা তাদের উদ্দেশ্য করে, যারা অহংকার করত তারা বলবে, পৃথিবীতে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। আজ কি তোমরা আল্লাহর শাস্তি থেকে সামান্য কিছু হলেও আমাদের জন্যে কম করতে পারবে? তারা বলবে, আল্লাহ তাআলা যদি আমাদের আজ নাজাতের কোনো রাস্তা দেখিয়ে দিতেন তাহলে আমরা তোমাদের তা দেখিয়ে দিতাম। মূলত আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্য হারা হই, উভয়টাই আমাদের জন্য সমান কথা। আল্লাহর শাস্তি থেকে আজ আমাদের কোনোই মুক্তি নেই। আয়াত 22। যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান দোজখীদের বলবে, আল্লাহ তাআলা তোমাদের সাথে একটি শপথ করেছিলেন, কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদা বরখলাপ করেছি। আসলে তোমাদের উপর আমার তো কোনো আধিপত্য ছিল না, আমি তো শুধু এতটুকুই করেছি, তোমাদের আমার দিকে ডেকেছি, অতঃপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ। তাই আজ আমার প্রতি তোমরা কোনো রকম দোষারোপ করো না, বরং তোমরা তোমাদের নিজেদের উপরই দোষারোপ করো। আজ আমি যেমন আমার মুক্তির কোনো রকম সাহায্য করতে পারবো না, তেমনি তোমরা আমার মুক্তির কোনো সাহায্য করতে পারবে না। তোমরা যে আগে আমাকে আল্লাহর শরীক বানিয়েছ, আমি তাও আজ অস্বীকার করছি। এমন সময় আল্লাহর ঘোষণা আসবে, অবশ্যই অত্যাচারীদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আয়াত 23। অপরদিকে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে, তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে প্রবাহিত হবে রং বেরঙের ঝর্ণাধারা। সেখানে তারা তাদের প্রভুর অনুমতিক্রমে অনন্তকাল অবস্থান করবে। সেখানে চারিদিক থেকে সালাম বলে তাদের অভিবাদন হবে। আয়াত 24। তুমি কি লক্ষ্য করনি আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়্যিবার কি সুন্দর উপমা পেশ করেছেন? এই কালিমা যেন একটি উৎকৃষ্ট জাতের গাছ, যার মূল জমিনে সুদৃঢ়, যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত। আয়াত 25। সেটি প্রতি মৌসুমে তার প্রভুর আদেশে ফল দান করে। আল্লাহ তাআলা মানুষদের জন্যে এমনি ভাবি উদাহরণ পেশ করেন। আয়াত 26। যাতে কালেমার তুলনা হচ্ছে একটি নিকৃষ্ট বৃক্ষের মতো,
যাকে জমিনের উপরিভাগ থেকে মূলোৎপাদিত করে ফেলা হয়েছে, এর কোনো রকম স্থায়িত্ব নেই। আয়াত 27। আল্লাহ তাআলা ঈমানদারদের তার শাশ্বত কালেমা দ্বারা মজবুত রাখেন, দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে। অত্যাচারীদের আল্লাহ তাআলা এমনি করেই বিভ্রান্তিতে রাখেন, তিনি যখন যা চান তাই করেন। আয়াত 28। হে নবী, আপনি কি তাদের অবস্থা পর্যবেক্ষণ করেননি যারা আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করার মাধ্যমে তাকে বদলে দিয়েছে, পরিণামে তারা নিজেদের জাতিকে ধ্বংসের এক চরম স্তরে নামিয়ে এনেছে। আয়াত 29। দোজখের অতলে, যেখানে তারা সবাই প্রবেশ করবে, কত নিকৃষ্ট সেই বাসস্থান। আয়াত 30। এরা আল্লাহ তাআলার জন্যে তার কিছু সমকক্ষ উদ্ভাবন করে নিয়েছে, যাতে করে তারা সাধারণ মানুষদের তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে। হে নবী, এদের আপনি বলুন, সামান্য কিছুদিনের জন্যে তোমরা ভোগ করে নাও, অতঃপর অচিরেই দোজখের আগুনের দিকে তোমাদের ফিরে যেতে হবে।